চার গুণে গুণী মানুষটা পুরুষ হোক অথবা মহিলা, আমি আল্লাহ তাকে পবিত্র জীবন দান করব। মুমিন হওয়ার পরে যদি আমল ভালো করে, সহি নিয়তে করে, নবীর তরিকা মতে করে, তাহলে এক আয়াতে আল্লাহ তাকে পবিত্র জীবন দেওয়ার ঘোষণা দিচ্ছেন। অন্য আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন ইমানদার নেক আমলওয়ালাদের জন্য দুনিয়ার জীবনেই তিনটা পুরস্কারের ঘোষণা দিয়েছেন। কোন মুমিন যদি আমল ভালো করে, আল্লাহ তাকে দুনিয়াতেই তিন পুরস্কার দিবেন। বিবরণ দিয়ে আল্লাহ বলেন, ওয়াদাল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়া আমিলুস সালিহাত লায়াস্তাখলিফান্নাহুম ফিল আরদি কামাস্তাখলাফাল্লাযীনা মিন ক্বাবলিহিম ওয়ালা ইউমাক্কিনান্না লাহুম দীনাহুমুল্লাযী ইরতাদা লাহুম ওয়ালা ইউবাদদিলান্নাহুম মিন বাদি খাউফিহিম আমনা। এই তিন পুরস্কার। ইমানদার মুমিন মুসলমানেরা যদি আমল ভালো করে, তাহলে আল্লাহ বলেন দুনিয়াতেই তিনটা পুরস্কার দিব। এক নম্বর, দুনিয়ার শাসন ক্ষমতা মুমিন মুসলমানদের হাতে দিব। আপনাদের জানা মতো বর্তমান দুনিয়ার শাসন ক্ষমতা মুমিন মুসলমানদের হাতে না বেদিন কাফিরের হাতে? কারণ মুমিন মুসলমানের আমল ভালো নয়, খারাপ আমলের এটা একটা কুফল। মুমিন মুসলমানের যদি আমল খারাপ হয়, এর একটা কুফল হবে, দুনিয়ার শাসন ক্ষমতা এদের হাতে দিবেন না, আল্লাহ বেদিন কাফিরের হাতে দিয়া দিবেন। দুই নম্বর পুরস্কার, ইসলাম ধর্মকে আল্লাহ সারা দুনিয়ায় প্রতিষ্ঠা করে দিবেন। ওয়ালা ইউমাক্কিনান্না লাহুম দীনাহুমুল্লাযী ইরতাদা লাহুম। বর্তমান দুনিয়ায় ইসলাম প্রতিষ্ঠিত নয়, বরং চরমভাবে অবহেলিত। এটারও কারণ মুসলমানের আমল খারাপ। মুসলমানের আমল ভালো হইলে এক নম্বর পুরস্কার পাবে, দুনিয়ার শাসন ক্ষমতা তাদের হাতে দিবেন আল্লাহ। খারাপ হইলে শাসন ক্ষমতা দুশমনদের হাতে দিবেন। দুই নম্বর পুরস্কার, মুমিন মুসলমানের আমল ভালো হইলে আল্লাহ ইসলামকে দুনিয়াতে প্রতিষ্ঠা করে দিবেন। মুসলমানের আমল খারাপ হওয়ার কারণে ইসলাম ধর্ম দুনিয়াতে অবহেলিত। বেদিন কাফিরেরা ইসলাম ধর্মকে ঘৃণা করে। কেন? মুসলমানের বদ আমলের কারণে। বেদিন কাফিরেরা যখন দেখে মুসলমান চুরিও করে, মুসলমান ডাকাতিও করে, মুসলমান খুন খারাপিও করে, মুসলমান জিনা ব্যভিচারও করে, মুসলমানে সুদও খায়, ঘুষও খায়, মুসলমানে মদও খায়, গাঞ্জাও খায়, মুসলমানে দুর্নীতিও করে, জালিয়াতিও করে, যখন দেখে বেদিন কাফিরেরা, তখন ইসলাম গ্রহণ করার পরিবর্তে এরা ইসলামের বিরুদ্ধে তিরস্কার করে, ইসলামের বিরুদ্ধে বদনাম রটায়। কেন? মুসলমানদের বদ আমলের কারণে। গেল দুই নম্বর পুরস্কার, ইসলাম ধর্মকে আল্লাহ প্রতিষ্ঠা করে দিবেন যদি মুসলমানদের আমল ভালো হয়। তিন নম্বর পুরস্কার আল্লাহ বলেন, ওয়ালা ইউবাদদিলান্নাহুম মিন বাদি খাউফিহিম আমনা। এর মর্ম হলো, মুমিন মুসলমানদের আমল যদি ভালো হয়, তাহলে সন্ত্রাসীদের হামলার থেকে আল্লাহ মুসলমানদেরকে নিরাপদ করে দিবেন। আপনারা যারা বর্তমান বিশ্বের হালচাল জানেন, আপনারা একটু দয়া করে বলেন, বর্তমান দুনিয়ার মুসলমানেরা সন্ত্রাসীদের হামলার থেকে নিরাপদে আছে না আক্রান্ত? এটা কিসের ফসল? বদ আমলের ফসল। মুসলমানের আমল ভালো হইলে পুরস্কার তিনটা পাবে, দুনিয়ার শাসন ক্ষমতা পাবে, ইসলাম ধর্ম প্রতিষ্ঠিত হবে, সন্ত্রাসীদের হামলার থেকে নিরাপদ হবে। মুসলমানদের আমল খারাপ হওয়ার তিন পরিণতি:
শাসন ক্ষমতা হারা, ইসলাম লাঞ্ছিত মুসলমানগণ সন্ত্রাসী হামলার শিকারে পরিণত। এই হলো মুমিন মুসলমানের নেক আমল করলে দুনিয়াতে কি উপকার আর না করলে কি ক্ষতি। অন্য আয়াতে আল্লাহ বলেন, অন্য আয়াতে আল্লাহ বলেছেন, কেউ যদি আল্লাহর প্রতি বিশ্বাসী হয়, আল্লাহর প্রতি ঈমান আনে আর আল্লাহর বিধান পালনে অটল থাকে, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু, যারা আল্লাহকে নিজেদের রব হিসাবে মেনে নেয়। রব হিসাবে মেনে নেওয়ার মানে, আমি যদি এখন আপনাদেরকে জিজ্ঞাসা করি আপনারা আল্লাহকে রব মানেন কিনা, আমার মনে হয় সবাই বলবেন মানি। সব মুসলমানই বলবে যে আমি আল্লাহকে রব মানি। কিন্তু রব মানে কি এটা অনেকেই জানি। রব মানে হলো আমার যা কিছু দরকার সব কিছু দেওয়ার মালিক। রবের অর্থই এটা। আল্লাহরে যে রব মানি এর অর্থ হইল যে আমার যা কিছু দরকার সব কিছু দেওয়ার মালিক আল্লাহ। আমার যা কিছু দরকার সব কিছু দেওয়ার মালিক যদি আল্লাহ হইয়া থাকেন, তাহলে আমি চুরি করতে যাব কেন? আমি ডাকাতি করতে যাব কেন? আমি সুদ খাইতে যাইব কেন? আমি ঘুষ খাইতে যাইব কেন? আমি দুর্নীতি করতে যাব কেন? আমি জালিয়াতি করতে যাব কেন? বোঝা গেল কথায় আর কাজে মিল নাই। কিসে কিসে মিল নাই? তাইলে আল্লাহরে রব মানি মুখে কইলাম, কিন্তু আবার চুরি করতে গেলাম। আমার সব কিছু দেওয়ার মালিক আল্লাহ হইয়া থাকলে আমি আরেক বাটার মাল চুরি করতে যাই কেন? কথায় আর কাজে মিল না, গরমিল গরমিল। এইরকম গরমিল যদি কেউ না করে, আল্লাহরে রব মানার পরে যদি মরণ পর্যন্ত আল্লাহর বিধান পালনে অটল থাকে, সুম্মাস্তাকাম, আল্লাহর বিধান পালনে যদি অটল থাকে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তাকে মরণকালে আমি ঈমান নিয়ে মরণের জন্য সাহায্য করব। কিভাবে সাহায্য করবেন? কোন মুমিন মুসলমানে যদি আমল ভালো করে মরণ পর্যন্ত, ভালো আমল করতে থাকে মরণ পর্যন্ত, তাহলে আল্লাহ তাকে মরণকালে ঈমান নিয়ে মরণের কাজে কিভাবে সাহায্য করবেন? আয়াতের ব্যাখ্যায় লেখা আছে, মরণকালে একটা মুমিন মুসলমানকে বেঈমান বানাবার জন্য শয়তানে সারা জীবন যত চেষ্টা করে তার চেয়ে বেশি চেষ্টা করে মরণের সময় বেঈমান বানাবার জন্য। একজন মুসলমানকে বেঈমান বানাবার জন্য শয়তান সারা জীবন যত চেষ্টা করে মরণের সময় তার চেয়ে বেশি করে। কাজেই শয়তানের আক্রমণ থেকে ঈমান নিয়ে মরণের ক্ষমতা কোনো মানুষের নাই আল্লাহর সাহায্য ছাড়া। মরণের সময় শয়তানের হামলার থেকে ঈমান রক্ষা করার সাধ্য কোনো মানুষের নাই আল্লাহর সাহায্য ছাড়া। বুঝে থাকলে বলেন, আপনারা নিজের ক্ষমতায় ঈমান নিয়ে মরতে পারবেন না আল্লাহর সাহায্য লাগবে? আল্লাহর সাহায্য লাগবে। আল্লাহ বলেন, তুমি যদি ঈমানদার হও আর মরণ পর্যন্ত আমল ভালো করো, তাহলে মরণকালে তোমার ঈমান নিয়ে মরণের জন্য আমি আল্লাহ সাহায্য করব। শয়তানে চেষ্টা করব বেঈমান বানাইবার জন্য, আর আল্লাহ রহমতের ফিরিস্তা পাঠাইয়া সাহায্য করবেন ঈমান নিয়া মরণের জন্য। আল্লাহ যেই বান্দারে ঈমান নিয়া মরণের জন্য সাহায্য করবেন, এই বান্দারে শয়তান হাজার চেষ্টা করেও বেঈমান বানাইতে পারবে না। আল্লাহর এই সাহায্যটা মরণকালে পাওয়ার জন্য দুইটা শর্ত আছে। এক নম্বর শর্ত হইল
ইমানদার হওয়া, 2 নম্বর শর্ত হইল আমল ভালো হওয়া। 1 নম্বর শর্ত ইমানদার হওয়া, 2 নম্বর শর্ত আমল ভালো হওয়া। যদি মানুষটা ইমানদার হয় আর মরণ পর্যন্ত যদি নেক আমল করতে করতে তার মরণ হয়, আল্লাহ বলেন শয়তানে যতই চেষ্টা করুক তোমাকে মরণকালে বেঈমান বানাবার জন্য, আমি আল্লাহ তোমাকে ইমান নিয়ে মরণের জন্য রহমতের ফিরিস্তা পাঠাইয়া সাহায্য করব। কিন্তু দুঃখের বিষয়, বর্তমান সমাজের মুসলমান শুধু যে আমল খারাপ করে তাই নয়, মরণকালে যেন রহমতের ফিরিস্তা তার ঘরে আসতে না পারে এই ব্যবস্থাও কইরা রাখে মরণের আগে। মরণকালে রহমতের ফিরিস্তা যেন তার ঘরে ঢুকতে না পারে এই ব্যবস্থা মরণের আগেই কইরা রাখে। এটা কিভাবে? হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা তাদখুলুল মালাইকাতু বাইতান ফিহি কালবুন আও তাসবীর। যেই ঘরের মধ্যে নিষ্কর্মা কুত্তা জায়গা দেওয়া হয়, নিষ্কর্মা আকামা, আকামা কারে কোন হিসাব হল আপনারা? যে খামো লাগে না খামর নাই, আকামা কুত্তা যার ঘরে দাওয়াত জায়গা দেয়, রাসূল বলেন তার ঘরে রহমতের ফিরিস্তা প্রবেশ করেন না। 2 নম্বরে রাসূল বলেন যার ঘরে বিলাসিতার ছবি রাখে, মানুষের ছবি, জীব জানোয়ারের ছবি, বিলাসিতা করে যার ঘরে ছবি রাখে, আল্লাহর রাসূল বলেন রহমতের ফিরিস্তা তার ঘরে প্রবেশ করেন না। বুঝি থাকলে খৌকাছা বকল, বর্তমান সমাজের কোনো মুসলমানের ঘর কোনো মানুষের ছবি লটকাই তাকেনি, তাকেনি, তাকে ঠেকা বসত না রঙ্গে, এই ঘর রহমতের ফিরিস্তা প্রবেশ করবেন না, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেছে। স্বয়ং রাসূলের জীবনের একটা ঘটনা আপনাদের শুনি। একবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনারা সামনে যারা সাবকল ফাঁক জায়গা আছে একটু আগুইয়া বইলে করে দি, যারা জায়গা পাইরা না তারা বইবার একটু সুবিধা, এক মেহরবানি করে একটু কষ্ট করলে, আপনারা তোরা একটু কষ্ট করলে সামনের ফাঁক জায়গা খান বইয়া বইলে করে দি, যারা জায়গা পাইরা না তারা বইবার সুবিধা হয়ে যাবে। একবার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাজার থেকে ময়ূরের ছবি ছাপা একটা চাদর কিনলেন। ময়ূরের ছবি ছাপা চাদর কিনিয়া গড় লটকাইয়া রাখলেন। পরের দিন জিবরিল ফিরিস্তা ওহী নিয়ে নবীর কাছে আসলেন। অন্য দিনের মতো গড় না গিয়া বাইরে দাঁড়ালেন। অন্যদিন নবী যদি ঘরে থাকতেন, জিবরাইল ওহী নিয়ে আসলে ঘরের ভিতরে নবীর কাছে যেতেন। এই দিন নবী ঘরের ভিতরে আর জিবরাইল ওহী নিয়ে আইসা ঘরের বাইরে দাঁড়ায় রয়েছে। নবী ঘর থেকে জিবরিল ফিরিস্তাকে জিজ্ঞাসা করেন, অন্যদিন ওহী নিয়ে আমার কাছে আসো, আজকে ঘরের বাইরে দাঁড়াইলে কেন? জিবরিল বলেন, ওগো আল্লাহর রাসূল, আজকে যে ওহী নিয়ে আইছি আমি আপনার কাছে, ওহিয়ে আমারে আপনার ঘরে ঢুকতে দেয় না। ওহির কারণে যে হুকুম আল্লাহর পক্ষ থেকে লই আইসি আজকু, ই হুকুমে আমারে আপনার ঘরে ঢুকতে দেয় না। রাসূলে জিজ্ঞাসা করেন, আজকু কি হুকুম লই আইস? জিবরিল ওখানে আজকু হুকুম লই আইসি, আজকুরটা কি? যার ঘরে কোনো মানুষের ছবি লটকানো থাকবে, যার ঘরে কোনো জীব জানোয়ারের ছবি লটকানো থাকবে, তার ঘরে আমি জিবরিল এবং আমার অধীনস্থ কোনো রহমতের ফিরিস্তা প্রবেশ করবে না। জিবরিল ঢুকবে না ওই ঘরে যেই ঘরে ছবি লটকাইলেছে। রহমতের ফিরিস্তা ঢুকবে না সেই ঘরে যেই ঘরে ছবি লটকাইলেছে। এইটা আজকের ওহী। আইয়া দেখি আপনার ঘরে ময়ূরের ছবি ছাপা চাদর লটকাই, বুঝরা নিসা বাবা আইয়া কিতা দেখো, নবীর ঘরে ময়ূরের ছবি ছাপা চাদর লটকাই।
ওহি লইয়া আইলাম ছবি লটকাই, তাহলে ঢুকতাম না। আইয়া দেখি আপনার ঘরও ছবি লটকাই। এই ওহি আমার আপনার ঘরও ঢুকতে দেয় না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও জিবরিল, ছবি হারাম, এই ওহি লইয়া আইসো আজকু। আর ময়ূরের ছবি সাফা চাদর কিনছি আমি গত খাই। বুঝুন জানো কথা, ছবি হারাম ওহি লইয়া আইসোন আজকু। আর ময়ূরের ছবি সাফা চাদর কিনছিল রসুলে হারাম হওয়ার বাদের দিন না আগের দিন? রসুলে যেদিন কিনছিল এই দিন হারাম আছে না? এই দিন হারাম আছিল না। রসুল এখন গতকাল তো হারাম আছিল না, আমি গতকাল কিনছি, আজ তো হারাম ওহি লই আইছো। তখন আমি তো কিনি লাইছি গতকাল, এটা এখন এটা কি দেখাতাম? জিবরিল এখন, ও রসুল, আপনার পয়সার কিনা চাদরটার মাঝে যতটা ছবি আছে অতটা ছবিরে এমন লাখান ছিঁড়া টুকরা টুকরা করুকা যে প্রত্যেকটা ছবির খল্লা যেন এক টুকরা যায় আর শরীর যেন আরেক টুকরা যায়। তখন জিবরিলের কথা মতো আল্লাহর রসুলে চাদরটারে সিরিয়া এমলাখান টুকরা টুকরা করলা যে প্রত্যেকটা ছবির খল্লা গেল এক টুকরা আর শরীর গেল আরেক টুকরা। তারপরে জিবরিল ফিরিস্তা মুহাম্মাদুর রাসূলুল্লাহর ঘরে প্রবেশ করলেন। ঘরে প্রবেশ করে কইলেন, আজকের থেকে আপনার যে উম্মতের ঘরে মানুষের ছবি থাকবে, যে উম্মতের ঘরে জীব জানোয়ারের ছবি থাকবে, তার ঘরে আমি জিবরিল ফিরিস্তাও প্রবেশ করব না, আমার অধীনস্থ কোনো রহমতের ফিরিস্তা তার ঘরে প্রবেশ করবেন না। এখন আপনি যদি মরণের আগে ওই আপনার ঘরের মাঝে আপনার মার ছবি, বাবার ছবি, শ্বশুরের ছবি, শাশুড়ির ছবি, মেয়ের ছবি, ছেলের ছবি, নাতির ছবি, নাতিনের ছবি, গুড়ার ছবি, আত্মীর ছবি, হিয়ালের ছবি লটকাইয়া রাখুন। আর এর বাদে যেদিন আপনার মরণ আরম্ভ হইব, আল্লাহ যদি রহমতের ফিরিস্তা পাঠাইতেছেন গরই আপনার ইমান দিয়া মরণের কাজে সাহায্য করত, ঢুকতে পারব না। তাইলে ইমান লইয়া মরণের কামও আল্লাহ চাইন সাহায্য কর্তা, বন্দায় চাইন আল্লাহর সাহায্য যাতে আমার কাছে বুঝতে না পারে। বুঝলা নি সাব কথা? আমার কথা বুঝুননি আপনারা? আল্লাহ চাইন ইমান লইয়া মরণের কামও সাহায্য কর্তা ফিরিস্তা ফাটাইয়া, বন্দায় চায় তোমার রহমতের ফিরিস্তা যেন মরণ খালো আমার গড় ঢুকতেও না পারে, আগের থেকে কি ব্যবস্থা করে রাখলাম। ই বেটা ইমান লিয়া মরণের কতটুকু আশা করা যায়? এই জন্য এটা হইল বদ আমলের রিয়েকশন, আর এটা হইল নেক আমলের ফসল। ছবি হারাম, আমি যদি ছবি হারাম মানিয়া চলি, ইমানের সময় মরণ নিয়ে ইমানের সাথে মরণ নসিব হবে। ছবি হারাম আমি যদি মানিয়া চলি না, মরণকালে ইমান নিয়ে মরতে পারবো কিনা আশঙ্কা আছে। বাকি রইল কোন কোন হারাম কাম এমন আছে যে আল্লাহ বিধান দিছেন ঠেকলে হালাল, ঠেকলে হালাল। যেমন কোরআনের যে আয়াতের মাঝে আল্লাহ কইছেন শুয়োরের গোশত খাওয়া হারাম, এই আয়াত হইয়া দিছেন যেই বেটায় হালাল খানা পায় না, খায় না, না খাইতে না খাইতে মরণাপন্ন অবস্থা। এই সময় যদি কোনো বেদিনে হয় আমার কাছে শুয়োরের গোশ আছে, খাইয়া জান বাঁচাইতে পারো, আল্লাহ কইতে এখন তুমি ট্যাক্স, এখন শুয়োরের গোশ খাইতে পারো। বুঝি থাকলে খোকা, শুয়োরের গোশ বিলাসিতার কারণে খাওয়া হালাল না এইরকম ঠেকা ঠেকলে এই সময় হালাল। ঠিক তেমনি ভাবে মানুষ পশুর ছবি ব্যবহার করা সদা সর্বদাই হারাম, টেকার সময় হালাল। টেকা গুড্ডা ধরো আপনি যাইতা হলো ফাস্টফুড লাগবো নি, ছবি ছাড়া ফাস্টফুড হইব নি? তে স্টুডিওতে গেলা, ছবি উঠাইলা, ফাস্টফুডও লাগাইলা, তে ফাস্টফুড করলা, তে মক্কা গেলা। এই যে ফাস্টফুডও লাগানির লাগি ছবি উঠাইলা, এটা কি রঙ্গে না ঠেকায়? যেমন ভাবে শুয়োরের গোশ রঙ্গে খাইলে হারাম, ঠিককে খাইলে হালাল, তেমনি ভাবে মানুষ পশুর ছবি বিলাসিতা কইরা তুললে হারাম, ঠিককে তুললে হালাল। কথা বুঝলানি সাবক?
ও না ওজো যাইতা করি ফাস্টফুড লাগাইছিল ছবি, ফাস্টফুড রয়েছে আপনার গড় টামাইল, এমত অবস্থায় আপনার চক্রাত আরম্ভ হয়ে গেল কি, এখন রহমতের ফিরিস্তা ঢুকবানি হুকা দেখি কতখান বুঝলা কথা। ফাস্টফুডের মধ্যে ছবি লাগাইছিল হজ যাইতা করি, রঙে লাগাইছিল না ঠিক কিয়া, এই ফাস্টফুড আপনার গড় রয়েছে, এটা কি রঙের ছবি না টেকার ছবি? এখন যদি আপনার বরণ শুরু হয়, এই গড় রহমতের ফিরিস্তা ঢুকতে বাধা নাই, এই গড় রহমতের ফিরিস্তা ঢুকতে বাধা নাই, কারণ এটা বিলাসিতার ছবি না, এটা টেকার ছবি। বিলাসিতার ছবি না টেকা, টেকা। পার্থক্য বুঝলা কি না বুঝলা না? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকাতু আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। নিশ্চয় যারা আল্লাহকে রব মানলো, ঈমান আনলো, আর মরণ পর্যন্ত নেক আমল করলো, এই যে দুই কাম, ঈমান আনতো আর নেক আমল করতো, আল্লাহ বলেন তার মরণের সময় শয়তানে তারে যতই চেষ্টা করুক বেঈমান বানাইবার, আমি রহমতের ফিরিস্তা পাঠাইয়া তারে ঈমান নিয়া মরণের কাজে সাহায্য করব। তাহলে মরণ পর্যন্ত নেক আমল করার আরেক পুরস্কার হইল ঈমানের সাথে মরণ। মরণ পর্যন্ত নেক আমল করার আরেক পুরস্কার ঈমানের সাথে মরণ। এটা হলো মরণকালের পুরস্কার। মরণের আগে 3 পুরস্কার। মরণের আগে ইয়াদ আসেনি? দুনিয়ার শাসন ক্ষমতা তোমরা ভাই মুসলমান হল যদি আমল ভালো করো। ইসলাম ঘৃণিত নয়, ইসলাম প্রতিষ্ঠিত হবে দুনিয়াতে।